হ্যালো বন্ধুরা, পিউ কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির। যারা নিরামিষভোজী তাদের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপিটি খুবই সাধারণ, অত ঝামেলা নেই, শর্টকাটে বানিয়ে ফেলতে পারবেন। এখানে বেশি কিছু লাগবে না, পাঁচমিশালি নিরামিষ সবজি খুব সুন্দর, খুব সহজেই তৈরি হয়ে যাবে। গরমের দিন মাছ মাংসের থেকে নিরামিষটাই মানুষের বেশি পছন্দ, তাই রেসিপিটি দেখুন। এখানে আমি কুমড়োর ডোগা নিয়ে নিয়েছি, বেগুন, এখানে মিষ্টি কুমড়ো, আর এখানে ঝিঙে। তো এখানে আমি ফোড়নে ব্যবহার করব পাঁচ ফোড়ন। তো প্রথমে আমি উনুনটি জ্বালিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব 3টি শুকনো লঙ্কা, অল্প পাঁচফোড়ন। পাঁচফোড়নটা বাড়িতেও বানাতে পারেন বা কিনতেও পাওয়া যায়। আমি সামান্য পাঁচফোড়ন নিয়ে নিলাম, এটাকে একটু ভেজে নেব। কাঠখোলাতে হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব, আমুল দিস্তাতে গুঁড়ো করে নেব। ব্লেন্ডারে গুঁড়ো করলে কি হয়, ওটার টেস্ট নষ্ট হয়ে যায়, তাই এটাতে আমি আমুল দিস্তায় সুন্দর করে পেস্ট করে নিলাম। এভাবে আপনারাও পেস্ট করে নেবেন, তাতে স্বাদ ও গন্ধটা বজায় থাকবে। মিক্সিতে কি হয়, স্বাদ গন্ধটা থাকে না কিন্তু মশলার। তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, আর এখানে আমি দিয়ে দেব 2টো তেজপাতা। এই নাকি লাল লাল করে আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা। এখন আমি মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব ঝিঙা, আর এখন দিয়ে দেব বেগুন। এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে তেলগুলো সবগুলো সবজির মধ্যে গায়ে লেগে যায়। তারপরে আমি এখন এখানে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা কে কেমন খাবেন তার পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এবার এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ডাঁটাগুলো, কুমড়োর ডাঁটা, এগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এখন সবগুলো সবজি সুন্দর করে উল্টোপাল্টা করে কষাবো। দেখুন, এভাবে উল্টোপাল্টা করে সুন্দর করে কষিয়ে নেব। আমার হলুদ লবণ সব কিছুর গায়ে সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল ব্যবহার করছি। এখানে আমি যেহেতু ঝোল দেব না, তাই পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, সবজিগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখন হালকা ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব। খুব সহজেই রান্নাটা হয়ে যায়। গরমের দিনে মাছ মাংসের থেকে কিন্তু নিরামিষটাই খুব সুস্বাদু। এখন আমি যেহেতু সবজিটা আমার সেদ্ধ হয়ে আসছে, এখন আমি ওই ভেজে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে দেব, যাতে প্রতিটা সবজির গায়ে আমার মশলাগুলো সমানভাবে লেগে যায়। এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করলে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে, কোনোটাই আর মানে কাঁচা নেই, সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। খুবই সহজে শর্টকাটে রান্না। দেখুন, আমার রান্না কিন্তু কমপ্লিট। যেহেতু আমি জল ব্যবহার করিনি, ঝোল রাখিনি, শুকনো। দেখুন কালারটা কত সুন্দর আসছে। নিরামিষ ভোজীদের জন্য খুব সহজ পদ্ধতিতে
রান্না করা যায়। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।